টলিউড অভিনেতা শাকিব রোগা হয়েছে। গ্ল্যামার বৃদ্ধি হয়েছে শাকিবের। কলকাতার নায়িকাদের সাথে শাকিবের বেশি কাজ করা উচিত। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলল টলিউড অভিনেত্রী পায়েল সরকার। সবিশেষ জানার জন্য দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। টলিউডে একের পর এক ছবিতে অভিনয় করে চলেছে শাকিব খান। টলিউডের বেশ কিছু অভিনেত্রীর সাথে শাকিব একের পর এক হিট ফিল্ম করেছে, যেমন তুফান মুভিতে দেখা যায় মিমি চক্রবর্তীর সাথে। পায়েল আর শাকিবের নতুন ছবি দরদ অতি শীঘ্রই আসতে চলছে। পায়েল শাকিবের সাথে এর আগেও কাজ করেছেন। 2018 সালে পায়েল, শ্রাবন্তী আর শাকিব মিলে ভাইজান এলোরে ছবিতে অভিনয় করেছিল। মামুন পরিচালিত দরদ ছবিটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার হলেও বিভিন্ন চরিত্র দেখা যাবে এই ছবিতে। সহ প্রযোজনায় টলিউডের এসকে মুভিজ। সদ্য মুক্তি পেয়েছে ছবির এক ঝলক। ছবির ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে নায়ক মানসিক বিকারগ্রস্ত খুনি। ছবিতে পায়েল উচ্চপদস্থ প্রশাসনিক। এই প্রথম পুলিশের ভূমিকায় অভিনয় করলেন তিনি। এই নিয়ে সাংবাদিকরা পায়েলের কাছে প্রশ্ন করেছিল। অনেক দিন ধরে মহিলা পুলিশের ভূমিকায় অভিনয় করার ইচ্ছে ছিল পায়েলের। পর্দায় এক মহিলা পুলিশের কর্মকাণ্ডের পাশাপাশি তাকে পেশা জীবনে কিভাবে প্রতি মুহূর্তে লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয় সেটা দেখানো হবে। চরিত্র জীবন্ত করতে শুটিংয়ের আগে পায়েল একাধিক মহিলা প্রশাসনিকের সংস্পর্শে এসেছিলেন। বাস্তবে কি তারা এই বৈষম্যের শিকার? নায়িকার অভিজ্ঞতা প্রকাশ করে ওরা স্বীকার করেছেন এই ধরনের সমস্যা তারাও সহ্য করেছেন। কারণ পুরুষ আর নারীর শরীর একেবারেই ভিন্ন। প্রতি মাসে রজস্বলা অবস্থাতেও দৌড়ঝাঁপ, সন্তান ধারণের মতো বিষয়গুলি শুধু নারীর ক্ষেত্রে প্রযোজ্য। সেই সব সামলে ওরা দায়িত্ব পালন করেন। পুরুষের সমকক্ষ হতে হয় তাদের। পায়েলের মতো ওরাও জানেন এইভাবেই কাজ করতে হবে। তাই প্রত্যেক বিষয়টিকে চ্যালেঞ্জ হিসাবে নেন। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ প্লাস বাংলা।